হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারবেন উইন্ডোজ 7 বা 10 যে কোনো ওএসকে। তো চলুন, সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, করে এখানে রুপস সার্চ করবেন। সরি, সার্চ করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে ফার্স্ট রেজাল্ট যেটা আছে এখানে অন করবেন। এটা ক্লিক করে আসার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এখানে ডাউনলোড করতে পারবেন রুপস 3.14। এটা ডাউনলোড ক্লিক করবেন, করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে কী করবেন ফ্রেন্ডরা, এর উপরে একটা জাস্ট ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো তার আগে একটা বলে দিই, আপনারা একটা কমসে কম 8 GB পেন ড্রাইভ নেবেন। 8 GB পেন ড্রাইভটা নিয়ে সেটাকে সবার প্রথমে ফরম্যাট করবেন। দেখুন আমার এটা 32 GB পেন ড্রাইভ, তো আমি এটাকে ফরম্যাট করছি। এটাকে ফরম্যাট করে নেবেন এইভাবে। ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। তো ফরম্যাট কমপ্লিট হয়ে গেলে কী করবেন, কমপ্লিট হয়ে গেলে এই ইন্টারফেসটাতে আসবেন। আসার পরে দেখবেন এখানে দেখবেন ডিভাইস আছে। ডিভাইসে দেখবেন আমার 32 GB সিলেক্টেড আছে। তো এবারে দেখুন বুট সিলেকশন দেখাচ্ছেন, মানে আপনারা যে আইএসও ফাইলটা আছে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যে কোনো কিছুর একটা আইএসও ফাইল আছে, সেই ফাইলটাকে এখানে সিলেক্ট করবেন। চলুন আমি সিলেক্ট করে নিই। তো তা সিলেক্ট করতে করতে বলে দিই বন্ধুরা, তো আপনারা যদি আইএসও ফাইল ডাউনলোড করতে চান বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7, তো তার জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করব। সেইখানে থেকে সমস্ত রকম অ্যাক্টিভেশন উইন্ডোজ 10, অ্যাক্টিভেশন উইন্ডোজ 7 সব কিছু কীভাবে ডাউনলোড করবেন, বা ফুল ভার্সন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 কীভাবে ডাউনলোড করবেন, সেগুলোর একটা ওয়েবসাইটগুলো নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো। তো চলুন, আমি এখন উইন্ডোজ 10 সিলেক্ট করলাম, এখন ওপেন করলাম। দেখুন এখানে উইন্ডোজ 10, মাইক্রোসফট উইন্ডোজ 10 অল এডিশন সিলেক্ট হয়ে গেছে। তো দেখুন এবারে এখানে দেখুন পার্টিশনে একটা অপশন আছে জিটিপি অ্যান্ড এমবিআর। এটা একটা আলাদা বিষয়। এটার জন্য এই জিটিপি এমবিআরটা কী জিনিস সেটা আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপাতত এটা বলে দিই, আপনাদের যে হার্ড ডিস্ক সেটা কী ভার্সনে কনভার্ট আছে সেটা দেখে নিতে চাইলে আপনারা কী করবেন, যে আপনাদের উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 থাকুক, সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করবেন। যেমন উইন্ডোজ 10-এ স্টার্ট বাটনের ওপরে রাইট ক্লিক করলে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট যেতে পারবেন। তো আমাদের এখানে 1 TB হার্ড ডিস্ক, 1 TB হার্ড ডিস্কের ওপরে এখানে এসে জাস্ট প্রপার্টিস ওপেন করবেন। করার পরে এখানে ভলিউমে চলে যাবেন, ভলিউমস। এখানে গিয়ে দেখুন জিটিপি গুইড পার্টিশন টেবিল। আমার এখন জিটিপি ভার্সনে আছে, তো আমি জিটিপি ভার্সনে এটা কনভার্ট করব। যদি আপনাদের এমবিআর থাকেন তো আপনারা এমবিআরে কনভার্ট করতে পারেন। তো চলুন আমি এটাকে জিটিপি করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে সমস্ত রকম সব কিছু হয়ে গেছে। ভলিউম লেভেল এখানে আমরা উইন্ডোজ 10 বা অন্য কিছু নাম দিতে পারেন, বা বাই ডিফল্ট যেটা আছে এটা বেটার, এটাই রাখতে পারেন। এবারে দেখুন এখানে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনটাকে ক্লিক করুন। করলে দেখুন এখানে ওয়ার্নিং দিচ্ছে অল ডেটা ডিভাইস অন নো লেভেল 32 GB উইল বি ডিস্ট্রয়। তো কন্টিনিউ অপারেশন ক্লিক অ্যান্ড কোয়াইট ক্লিক ক্যান্সেল। তো আপনারা এখানে ওকে করবেন। করার পরে দেখুন এখানে আপনাদের কপি হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের যে বুটেবল পেন ড্রাইভের যে ফাইলটা, মানে যে আইএসও যে ফাইলটা আছে, সেই ফাইলটা আপনাদের পেন ড্রাইভে ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে বুটেবল পেন ড্রাইভে করার জন্য। তো চলুন বন্ধুরা, এটা ততক্ষণ কন্টিনিউ হচ্ছে হোক। এটা একটু টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, যার যেমন কম্পিউটারের স্পিড। তো ততক্ষণ আমি এই ভিডিওটাকে স্কিপ করলাম। বন্ধুরা এখন রুফাসে এটা বুটেবল পেন ড্রাইভটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে গ্রিন বক্সের মধ্যে রেডি লিখে দিয়ে গেছে। তো আপনারা এখন কি করবেন, এটাকে জাস্ট ক্লোজ করবেন। ক্লোজ করার পরে মাই কম্পিউটারে যাবেন, গিয়ে জাস্ট একবার আপনাদের যে পেন ড্রাইভটা বুটেবল করেছেন সেই বুটেবল পেন ড্রাইভটাকে রিমুভ করবেন। করার পরে আবার ইন করবেন। করার পরে দেখুন এখানে বুটেবল পেন ড্রাইভ রেডি হয়ে গেছে। বুটেবল পেন ড্রাইভটা আপনারা এবারে
যেভাবে ইনস্টলেশন করে ইনস্টলেশন প্রসেসটা আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে তার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে, কারণ এইগুলো করতে আপনাদের 1 টাকাও দিতে হবে না, আপনারা করতেই পারেন। তো চলুন, আজকের জন্য বিদায় জানালাম। বন্দে মাতরম, জয় হিন্দ।